তো অনেক বড় একটা ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার এসেছে 17 বছর পরে। 17 বছরের যে একটা একমুখী সরকার ছিল তৎকালীন আওয়ামী সরকার, সেটাকে জনগণ ভালোভাবে নিতে পারে নাই। ফ্যাসিজম অথবা দেশে একটা নৈরাজ্যবাদ সৃষ্টি হয়েছিল, বিধায়ী তো জনগণ তাদেরকে হটিয়ে বর্তমান সরকার গণতান্ত্রিক একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে। অন্যতম ম্যান্ডেট ছিল যে আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এখানে অফকোর্স দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক পজিটিভ কাজ বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে ওনারা করেছেন। তো সেখানে উনি যেরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন, অনেক মন্ত্রী এমপিদের কাছে এটা অনেকের কাছে পীড়াদায়ক একটা বিষয়, যে এইভাবে ওনাদেরকে অভ্যস্ত করা। তারেক রহমান সাহেবের সাথে তাল মেলাতে যায় অনেকে আবার টায়ার্ড হয়ে যাচ্ছেন, এরকম শুনছি। আমাদের সোর্স বলছে তারা ঘুমাতে পারছেন না, আগে 12 ঘন্টা 13 ঘন্টা ঘুমাতেন, এখন তারা অনেকে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাচ্ছেন। এনিওয়েজ, প্রসঙ্গে আসি যে চাঁদাবাজ। হ্যাঁ, এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, অফকোর্স আইন শৃঙ্খলা নিয়ে তো স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে উনি ওয়াকিফাল থাকেন। তো উনি তো উনি দায়িত্ব গ্রহণের পরই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে চাঁদাবাদের বিষয়ে, যে আপনার শান্তিপূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসবে, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। তো এখন দেখা যাচ্ছে কি যে আমি যেহেতু কাজ করি অপরাধ বিষয় নিয়ে, যে চাঁদাবাজ এখন পর্যন্ত ধরেন যেসব সংস্থাগুলো করছে, তো দেখা যাচ্ছে যে আগের সরকারের কিছুটা অনেকে আবার পালাবদল করে বর্তমান সরকারের অনেকের আশ্রয় প্রশ্রয়ে আছেন, আবার নতুন করে অর্থাৎ চাঁদাবাজের দলবদল হয়েছে। এটা আমি আমার এই মুখে, হ্যাঁ, এখানে হেরাডা পাওয়া তো ছাত্র রাজনীতি করে উঠে আসছেন, উনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু সাক্ষী এবং অনেক কিছু দেখছেনও। জাস্ট মানে কি বলবো, যে ঠিকানা চেঞ্জ হয়েছে। এখন আমি মাসুল ম্যান অথবা আমি খুব পাওয়ার হোল্ড করছি, এখন আমার প্রশ্রয়ে ওরা আছে, এভাবেই চলছে। এখন তো শুধু ঢাকাতেই আপনার 324 জনের ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা স্টাডিতে আসছে এটা। তো এটার মধ্যে দেখা যাচ্ছে অর্ধেকেরই বেশি আবার বিভিন্ন দলের নেতাকর্মী।